আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি কেক বানাবো। কেকের জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। আজকে অনেক সিম্পলভাবে কেকটা বানাবো। ডিম আর ডিমের সাদা অংশ আলাদা করে নিচ্ছি, ডিমের কুসুমটা। আমি 4টা ডিম দিয়ে কেক বানাচ্ছি। সাদা অংশ যদি আলাদা করে আপনি হ্যান্ড বিটার দিয়ে বিট করেন, খুবই কেকটা সফট হবে, অনেক মজা হবে। এই যে 1 বাটি চিনি মিক্সড করে সাদা অংশের সঙ্গে এখন ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, হ্যান্ড বিটার দিয়ে আর কি। 5-7 মিনিট ধরে বিট করে নিব। বিট করা হয়ে গেলে যে ফোমের উপরে লেখা আকৃতি গেলে, কিছু লিখলে না মিশে গেলে, এটা বিট করা শেষ। একটা একটা করে কুসুম মিক্স করে আরও কিছুক্ষণ বিট করে নিব। কিছুক্ষণ এই ফোমটা বসতে দেওয়া যাবে না, বসলে গিলে দিলে আর কেকটা ফুলবে না। আমি 1 বাটি তেল দিয়ে দিলাম। আজকে ময়দা দিব না, আটা দিয়ে কেক বানাচ্ছি। এই যে বেকিং পাউডার দিলাম 1 চামচ। আটা একটু একটু করে মিশাবো, 3 বারে আমি আটা মিক্সড করব। এই ফর্মটা যদি বসে যায় তাহলে আপনি কেক আর ফুলবে না। আমি দেখেন কিভাবে মিক্সড করতেছি, এক পাকে ঘোরাচ্ছি। বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটা করতে হবে। এই যে আমি একবার মিশানো শেষ, আবার আটা দিব, দিয়ে আবার কিছুক্ষণ মিশাবো। এরকম করে 3 বারে আমি আটা মিশাইছি। এই যে এই ফর্মটা যদি বসে যায় কেকটা আর ফুলবে না। আমার এই যে ব্যাটার মেশানো শেষ। একটা মল্ডের মধ্যে আমি সুন্দরভাবে তেল দিয়ে আটা দিয়ে ঝেড়ে নিয়েছিলাম, নিয়ে এখানে ব্যাটারটা ঢেলে দিলাম, দিয়ে ট্যাপ ট্যাপ করে নিলাম। নিয়ে ওভেনটা ফ্রি হিট করে নিচ্ছি 5 মিনিটের জন্য। উপর নিচে তাপমাত্রা 180 ডিগ্রি সেলসিয়াসে 5 মিনিটের জন্য হিট করে নেওয়া শেষ। এই যে কেকের মলটা বসাই দিলাম, 40 মিনিটের জন্য দিব। 40 মিনিটের মধ্যে কেক হয়ে যাবে। যে 20 মিনিট পর দেখেন আমার কেকটা কি ফুলে উঠছে। পরে 40 মিনিট পরে যে কেকটা হয়ে গিয়েছে, একটা কাঠি দিয়ে চেক করে নিব, নিয়ে দেখবো কাঠিটা ক্লিন আসছে, আমার কেকটা শেষ। এই যে আমার মেয়ে কাটতেছে অনেক প্লাস্টিকের দিয়ে, খুবই সফট হয়েছে, অনেক মজা হয়েছে। লিকুইড দুধ ছাড়া, ময়দা ছাড়াই